বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কত ছোট মাছ দেখতে পেয়েছেন। তো এই মাছগুলো আসলে তেমন একটা কাটা লাগে না। তো দু একটা যদি বড় থাকে সেগুলা কেটে নিতে হয় আর বেছে নিলেই হয়। তো আমি এখন মাছগুলা বেছে নিব। একটু মানে ময়লা টয়লা থাকতে পারে, যেমন নদীর এগুলো যেখানে হয় আর কি। তো এই টাইপের কিছু ময়লা থাকতে পারে। তো এগুলো আমি এখন বেছে বেছে তুলে নেব আর পরিষ্কার করে নেব। আর মাছটা কীভাবে ধুইতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে রান্নায় যাব। তো আমি মাছটা একটা ঝাঁকনিতে নিয়ে নিয়েছি আর এটাতে করে আমি মাছটা ধুবো। তো দেখতে পাচ্ছেন মাছটাতে তেমন কোনো ময়লা ছিল না, কিন্তু এটাতে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে শামুক। আর শামুকটা দূরীভূত করার জন্য মানে দূর করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম একটা বড় পাতিলের মধ্যে অথবা যে কোনো কিছুর মধ্যে নিয়ে মাছগুলা নেবেন। প্রথমে আমি যেভাবে আমার ভিডিওর প্রথমে যখন যেভাবে দেখেছেন, তো সেইভাবেই আমি মাছগুলা ঢালবেন। ঢেলে এরকম একটা পাতিলের মধ্যে পানি দিবেন। আর পানি দেওয়ার পরে মাছটা আলতো হাতে পানি অনেকটুকু দেওয়ার পরে আলতো হাতে এভাবে ছেঁকে ছেঁকে তুলতে হবে। তো কয়েকবার ছেঁকে ছেঁকে তোলার পরে দেখা যাবে যে যদি শামুক থাকে বা পাথর থাকে, তখন ওই পাথর বা শামুক নিচে পড়ে থাকে, তখন এটা বাছতে সুবিধা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুব সহজেই বেছে নিয়েছি। এখনও কিন্তু ধোয়া হয়নি, আমার এখন ধোয়ার পালা। তো আমি এখন ধুয়ে নেব। আর এইভাবে আমি এখন ধুয়ে নেব। পাতিল ভর্তি পানি নেব। আর আমি আলতো হাতে যেভাবে আমি দেখিয়েছি বা মানে গামলাতে নিয়ে যেভাবে আমি করেছি, ঠিক এইভাবে আমি ঠিক এইভাবে মাছগুলো আস্তে 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 সুন্দর করে এইভাবে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। তা আমি আপনাদেরকে বলেছিলাম মাছটা কীভাবে ধুইতে হয়। দেখতে পাচ্ছেন আমার প্রায় ধোয়া শেষ, প্রায় বলতে আমার ধোয়া শেষ। তো আমি ঠিক এইভাবেই ধুয়ে নিয়েছি। আর এই মাছটা এভাবে না ধুলে যেটা হয় সেটা হচ্ছে গলে যায়। আর অনেকেই বলতে শুনেছি আমি যে ছোটো মাছ খাবো কীভাবে, এই মাছ তো গলে যায়। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি। আমার একটা মাছও কিন্তু গলেনি। আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, পানিটা দেখে বুঝতেছেন, নিশ্চয়ই পানিটা দেখেন। আমার কিন্তু মাছটা একদমই ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও শেয়ার করবেন। দেখেন আমার মাছটা কতটা পরিষ্কার হয়েছে, একটা মাছও কিন্তু গলে যায়নি। আর এইভাবে মাছটা গলে গেলে আসলে বরকতও থাকে না। তো আমি শেয়ার করলাম আপনাদের সাথে, আমি আবারও বললাম আপনারাও শেয়ার করে দিবেন। আর এখন মূল রান্নায় চলে যাব এখন। তো আমি এখানে পাতিল নিয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে দেখেন আমি অনেকগুলো পেঁয়াজ, এটা শুধুমাত্র অনেক পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মাছে যেরকম লবণ দেবো সাথে ওইভাবেই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিছি। আর যেহেতু ছোটো মাছ ঝোল তো রাখাই যাবে না, একদম তেল উঠে আসলে পরে দিতে হবে। তো এটাকে আমি এখন হাত দিয়ে মাখাবো, যেহেতু আমি মরিচ হাত দিয়ে ডলতে পারি না। আর মরিচের পরিমাণও কিন্তু অনেক বেশি দিতে হবে, অনেক বেশি পরিমাণে দিতে হবে। তো আমি এখন শুধুমাত্র পেঁয়াজটাকে আমি হাত দিয়ে ডলে নিব। হাত দিয়ে ডলার পরে খুব নরম হয়ে গেছে একটু। তারপরে এই যে মরিচ তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছ। যেহেতু আমার এখানে 1 কেজি মাছ ছিল, আমি 2 ভাগ করেছি। এখানে আমি হাফ কেজি মাছের মতো নিয়েছি। কুটা বাছার পরে যা হয়েছে, বাছা মানে পরিষ্কার করার পরে দেখতে পেয়েছেন, আপনাদের সাথে সবই শেয়ার করলাম। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, আমি দিয়ে দিব এখানে অবশ্যই একটু পেঁয়াজ বাটা দিবেন, অবশ্যই একটু পেঁয়াজ বাটা দিবেন। সাথে দিবেন হলো একটুখানি রসুন। এটাতে অনেকে রসুন খাবেন না, খেতে চান না, মাছে তো রসুন দেয়ই না অনেকেই। কিন্তু আমি অনুরোধ করব এই মাছটাতে সামান্য একটু রসুন দিবেন। আর পেঁয়াজ বাটা তো মাস্ট দিবেনই। তো এই যে আমি আরেকটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মানে 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিব হলো সরিষার তেল। এটা আমি সরিষার তেল ছাড়া কখনোই রান্না করি না। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন আমি হাত দিয়ে মেখে নিব। আর যেহেতু মরিচ আছে আমি ওইভাবে মাখাইতে পারবো না, আমি এইভাবেই একটু মেখে আমি চুলায় বসাই দিব। আর যখন বসাবো চুলায়, তখনও আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, আপনারা আমার সাথে থাকেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি চুলায় বসিয়ে দিব।
খুব ভালোভাবে বলক এসে গেছে। তার এই রান্নাটা এমনভাবে করতে হয় যখন ভালোভাবে বলক এসে যায়, মানে কী বলে এটাকে, তারপরে কিন্তু নাড়া দেওয়া যায় না, নইলে কিন্তু ভেঙে যায়, মাছগুলো তো ভেঙে যায়, তারপরে নরমও হয়ে যায়। তো আমি এইভাবেই কিন্তু অল্প আঁচে, চুলার আগুনটা এখন কিন্তু আমি খুব কম দিব, অল্প আঁচে আমি অনেকক্ষণ বসিয়ে রাখবো। আর এই তরকারিটা এইভাবেই রান্না করার চেষ্টা করবেন, চুলার আঁচ কমিয়ে দিবেন। যখন ভালোভাবে বলক আসবে তখন এই তরকারিটার টেস্ট আসে, খুব ভালো টেস্ট আসে এটার। এটা খুব স্বাদের একটা তরকারি। এটার টেস্ট আনতে গেলে অবশ্যই চুলার আগুন কমিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে বলতে গেলে। এই এই তরকারিটাতে একদমই পানি রাখা যাবে না, একদমই পানি রাখলে ভালো লাগবে না। আর এই মাছটা চোখের জন্য, সবার জন্য, ছোট বড় সবার চোখের জন্য খুব উপকার। তো আমি তো রান্না করে ফেললাম। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।